জিজ্ঞেস করছো কি হলো? না, নাও নাও, ডালটা একটু মুখে দিয়ে দেখো। ডালে না আছে নুন, না আছে হিঙের নাম গন্ধ। দূর দূর দূর, এই ডাল দিয়ে কি ভাত খাওয়া যায়? দিন দিন যা রান্না হচ্ছে না। এই দেখো, একদিন ডালে নুন একটু কম আর এই হিং দিতে ভুলে গেছি বলে ট্যাক ট্যাক করে অত কথা শুনিও না তো। একদিন? এর নাম একদিন? সেদিনও মাছের ঝালে নুন দাওনি? এমনটা হতেই পারে। হ্যাঁ, হতেই পারে? হ্যাঁ, আমার মামার বাড়ির আবদার নাকি যে হতেই পারে? বলি তোমাকে বিয়ে করে ঘরে এনেছি কেন? হ্যাঁ, দুটো ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াবার জন্যই তো নাকি? নাকি সারাদিন শুধু পায়ের উপর পা তুলে আয়েশ করার জন্য? কি আমি শুধু সারাদিন ঘরে বসে পায়ের ওপর পা তুলে আয়েশ করি? তাহলে সংসারে সর্বস্ব কে করে শুনি? যেদিন বাপের বাড়ি চলে যাব না, সেদিন বুঝবে কত ধানে কত চাল। এই দেখো, কথায় কথায় বাপের বাড়ির ভয় দেখিও না তো। ওই তো বাপের বাড়ির ছিরি, না আছে বাপ, না আছে চাল চুলো। তা যাও না, যাও না, যাও যাও যাও। কে আটকাচ্ছে তোমায়? এমন বউ থাকার থেকে না থাকাই ভালো। কি? আমার মতন বউ না থাকাই ভালো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালই চলে যাব, কালই। হ্যাঁ, যাও যাও যাও। আর যদি না যাও তাহলে আমি তোমাকে ঘর ধরে দাঁড়াবো। কি এত বড় কথা? আমাকে ঘাট ধরে তাড়াবে? হ্যাঁ, বলি মহারাজের রাজ্যে কি আইন কানুন নেই? যখন তখন এই 30টা বছর ঘর করা বউকে ঘাড় ধরে তাড়ালে হলো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, মহারাজের কাছে যাচ্ছি, মহারাজের কাছে গিয়ে একটা বিহিত চাইবো। হ্যাঁ হ্যাঁ, যাও না যাও। মহারাজ যখন ঘাড় ধরে রাজসভা থেকে বের করে দেবেন তখন বুঝবে। তবুও যাব 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 যাব, দেখি মহারাজ কি করেন। উত্তর নিকুচি করেছে সংসারের। এত বড় অপমান! আমাকে কিনা ঘাড় ধরে তাড়াবে? দাঁড়াও বুড়ো, দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। বাপরে বাপ, এবার যা গরম পড়েছে। আমার গণনা বলছে যে ব্রহ্মাদেব এবারে এতটাই তেতে উঠেছেন যে গরম উত্তরোত্তর বেড়েই চলবে। গরমই হচ্ছে সেদ্ধ, ঠিক যেন আলু ভাতে। কবে যে নামবে বৃষ্টি কে জানে কোন রাতে। ও গোপাল এলে? তা গোপাল, গরমের মধ্যে তো রাজসভার কাজকর্মে কিছুতেই মন আসছে না। তাহলে কি করতে হবে বলুন? একটা হাসির কিছু বলো। হাসির? ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। এক দেশে দুটো গুলবাজ বুড়ো ছিল। এক বুড়ো আরেক বুড়োকে বলল, জানিস, আগে আমি যেখানে থাকতাম সেখানে একবার এমন গরম পড়েছিল যে দিনের বেলায় হাঁসের পেটের মধ্যেই ডিম সেদ্ধ হয়ে যাচ্ছিল, জলে ফুটিয়ে আর সেদ্ধ করতে হচ্ছিল না। কি বললে গোপাল? হাঁসের পেটের মধ্যে ডিম সেদ্ধ হয়ে যাচ্ছিল? এখনই সব হাসি শেষ করে ফেলবেন না মহারাজ, আরো আছে। আরো আছে? তাহলে বলো শুনি। এই শুনে অপর গুলবাজ বলল, এ আবার গরম নাকি? আমি আগে যেখানে থাকতাম সেখানে একবার এমন গরম পড়েছিল যে চাঁদনি রাতে ছাদে ভাতের হাঁড়ি বসিয়ে দিলেই টকবক করে চাল সেদ্ধ হয়ে যাচ্ছিল। চাঁদের আলোয় ভাত সেদ্ধ? সত্যি গোপাল, তোমার জবাব নেই। এই নাও তোমার পুরস্কার। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, ওকে পুরস্কার দেবার আগে আমার নালিশটা শুনুন মহারাজ। নালিশ? কার বিরুদ্ধে? ওর বিরুদ্ধে। এই রে, সেরেছে। গিন্নি যে সত্যি সত্যি আমার নামে নালিশ করতে চলে এলো। সে কি? এখন কি করি? গোপালের বিরুদ্ধে? কেন কেন কেন? মহারাজ, ও যখন তখন উঠতে বসতে আমায় অপমান করে মহারাজ। আজ আমার ঘাড় ধরে বাপের বাড়ি তাড়িয়ে দেবে বলেছে। শুনেছেন মহারাজ, গোপালের কাণ্ড শুনেছেন? বউ মানে ঘরের লক্ষ্মী, তাকে এভাবে অপমান করছে। আমারও কিছু বলার আছে মহারাজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ওর কথা শেষ হোক, তারপর যদি প্রয়োজন মনে করি তাহলে তোমায় বলার সুযোগ দিন। হ্যাঁ গোপাল বউ, আর কিছু কি বলার আছে তোমার? আছে মহারাজ, আছে। আমি আপনার কাছে নালিশ করব বলাতে কি বাজে কথা ওনার বললো
বলো আপনার কাছে এলে নাকি আপনি নাকি রাজসভা থেকে ঘাট ধরে বের করে দেবেন। কি এত বড় মিথ্যে কথা? আমার কাছে কোনো নারী বিচার চাইতে এলে আমি তাকে ঘাড় ধরে রাজসভা থেকে বার করে দেব? তাহলে বুঝে দেখুন মহারাজ, গোপাল কি জিনিস। আপনার নাম করে কিরকম সব উল্টোপাল্টা কথা বলে মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আমারও কিছু বলার আছে মহারাজ। না, একটাও কথা বলবে না তুমি। তুমি আমার নামে মিথ্যে কথা বলেছো। তুমি জানো না এ রাজ্যের প্রতিটি নারীকে আমি কিরকম শ্রদ্ধা করি? নারীর অপমান আমার রাজ্যে শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ মহারাজ, শাস্তি দিন, আচ্ছা করে শাস্তি দিন। হ্যাঁ, একটা ভালো মতন শাস্তি না পেলে গোপাল শোধরাবে না মহারাজ। হ্যাঁ দেব, কঠিন শাস্তি দেব। আর সেই শাস্তি হলো নির্বাসন। নির্বাসন? হ্যাঁ, 15 দিনের জন্য নির্বাসন। এই 15 দিন কৃষ্ণনগরের কেউ যেন তোমার মুখ দেখতে না পায়। আর দেখতে পেলেই আবার 15 দিনের জন্য নির্বাসন। কি মহারাজ, ঠিক বলেছি তো? একেবারে ঠিক গোপাল, এখন থেকেই তোমার নির্বাসনের মেয়াদকাল শুরু হলো। যাও যাও। যাক, কদিনের জন্য হলেও আপদটাকে তাড়ানো গেল। না, মনে হয় এখানে কেউ আমার সন্ধান করে উঠতে পারবে না। এই মরেছে, এই জনমনুষ্যহীন জঙ্গলে কারা আবার আসছে রে? না, মন্দিরের ভেতর লুকিয়ে পড়ি। হাই, গোপাল দাদু কোথায় গেল বলতো? হ্যাঁ রে গুলটে, তুই ঠিক দেখেছিস তো গোপাল দাদুকে এই জঙ্গলে আসতে? আরে ঠিক ঠিক, একেবারে ঠিক দেখেছিলাম। তাহলে দাদুকে দেখতে পাচ্ছি না কেন? সেটাই তো চিন্তা। আর কোনো চিন্তা করতে হবে না, এই তো তোদের দাদু। দাদু! তা হ্যাঁ রে, আমি যে এখানে ঘাপটি মেরে আছি সেটা তোরা জানলি কি করে? আমি তো তোমাকে এই জঙ্গলে ঢুকতে দেখেছি। হ্যাঁ রে, আর কেউ দেখেনি তো? মনে হয় না। আচ্ছা দাদু, এই ভাঙা মন্দিরে একলা একলা থাকতে তোমার কষ্ট হবে না? তা হয়তো হবে, তবে মাত্র তো 15টা দিন, তার দেখতে দেখতে ঠিক কেটে যাবে। তা ওদিকের খবর কি বলতো? কোন দিকের খবর? তোর দিদিমা। জানি না, আসলে দিদিমার ওপর আমাদের খুব রাগ হয়েছে। আচ্ছা, দিদিমা শুধুমাত্র কেন তোমার নামে মহারাজের কাছে নালিশ করতে গেল বলো তো? আরে আসলে বুড়ো হচ্ছে তো, বুড়ো হলে এরকম মতিভ্রম হয়। দাদু, এটা ধরো। কি আছে রে এতে? খানিকটা চিড়ে আর গুড়, খিদে পেলে খেও। আমরা আবার আসবো দাদু। হ্যাঁ হ্যাঁ, আসবি বই কি, নিশ্চয়ই আসবি, তবে খুব সাবধানে বুঝলি। আমরা এমন চুপি চুপি আসবো যে কেউ কিচ্ছুটি টের পাবে না। আমরা তাহলে আসি দাদু। হ্যাঁ, সাবধানে যাস। দুর্গা দুর্গা। কিরে, গোপালের কোনো খবর পেলি? না মন্ত্রী মশাই, সারাটা দিন সমস্ত কৃষ্ণনগর চষে ফেলেছি, কিন্তু না গোপাল, না গোপালের ছায়া। একেবারে ভোজবাজির মতো উবে গেছে। তবুও সন্ধান চালিয়ে যা। এই নির্বাসন কালের মধ্যে একবার যদি ব্যাটার হদিশ পাই, তাহলে আবার 15 দিনের জন্য নির্বাসন। আর এও 15 দিন করতে করতে যদি 15টা মাস কাটিয়ে দেওয়া যায়, তাহলে আমাকে আর পায় কে? গোপালের অবর্তমানে রাজকোষ লুটে পুটে একেবারে শেষ করে দেব। যা মজা হবে না! আপনি দু হাতে লুটবেন আর আঙ্গুলের ডগা করে আমাদের দিকে ছিটে ফোঁটা ছড়িয়ে দেবেন। ওরে বাবা, দেব রে দেব। তোরা শুধু সর্বক্ষণ চোখ কান খোলা রাখবি। মনে রাখবি, গোপালকে আমাদের ধরতে হবেই। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মন্ত্রী মশাই, আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না। হে রাজন, গালে হাত দিয়ে বসে থাকার কি কারণ? আই থামো তো, সব সময় ওই সুরে আর ছন্দে কথা বলো না তো, মাঝে মাঝে না অসহ্য লাগে। ভুল হয়ে গেছে রাজন। ও আবার সেই রাজন। কেন সোজা বাংলায় মহারাজ বলতে পারছো না?
মহারাজের এখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে। গোপালকে নির্বাসন দিয়ে চিত্ত হয়েছে বিগলিত, তাই এর ওর ওপর এত মেজাজ। মহারাজ সভাকবির কথা ছেড়ে রাজসভার কাজ শুরু করুন। ও কি দিয়ে শুরু করব রাজসভার কাজ? দূর দূর, গোপাল ছাড়া কি রাজসভা মানায়? আমি উঠলাম, রাজসভা আজকের মতো শেষ। সে কি মহারাজ, শুরুই তো হলো না, এর মধ্যেই শেষ? হ্যাঁ শেষ। মনে রাখবে, আমার মুখের কথাই হলো শেষ কথা। আচ্ছা বেশ। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, দূতের হাত থেকে পত্রটা নিয়ে পড়ে শোনা। কৃষ্ণচন্দ্র, আমি এক আশ্চর্যজনক বংশীবাদককে নিয়ে আগামী পরশু কৃষ্ণনগরে আসছি। এই বংশীবাদক একটানা 10 ঘন্টা বাঁশি বাজিয়ে যেতে পারে, কেউ তাকে থামাতে পারে না। আমি বাজি ধরেছি যে তোমার কৃষ্ণনগরের যে কেউ যে কোনো উপায়ে যদি বংশীবাদকের বাজনা থামিয়ে দিতে পারে তাহলে কৃষ্ণনগরের জিত, আর কৃষ্ণনগর হারলে খাজনা বেড়ে যাবে 4 গুণ। আমি তাহলে আসি মহারাজ। সর্বনাশ, এ কি অদ্ভুত বাজি! বাবা, নবাবের মাথায় এসব আসেও বটে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, বাঁশিওয়ালা বাঁশি বাজাতে শুরু করলেই আমি ওর কানের কাছে এমন বেতালে করতাল বাজাতে শুরু করে দেব না যে তাল কেটে গিয়ে বাজনা বন্ধ করে দিতে বাধ্য হবে ওই বংশীবাদক। মন্ত্রীমশাই করতাল বাজালে আমি তোমার দম করে ওই ধামসা বাজাবো, দেখবেন ওই বাঁশি টাশি ফেলে পালিয়ে যেতে আর পথ পাবে না। সে তোমরা তোমাদের মতন করে চেষ্টা করো, ক্ষতি নেই, কিন্তু বড্ড ভয় হচ্ছে আমার। নবাবকে তো চেনো, তিনি নিশ্চয়ই আটঘাট বেঁধেই আসছেন। আজ গোপাল থাকলে আমায় এতটা ভাবতে হতো না। গোপালের জন্য আদিক্ষেতাটা একবার দেখো, আমরা যেন কিছুই পারি না। কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না, দেখে নেবেন বাজি আমরাই জিতব। বলিস কি রে পুটি? তাহলে আর বলছি কি দাদু, বাঁশিওয়ালার বাঁশি থামাতে পারলে বাঁচোয়া, না হলে খাজনা বেড়ে যাবে 4 গুণ। আমার বাবা তো খুব চিন্তা করছে, খাজনা এত বেড়ে গেলে দেবে কি করে। খুবই চিন্তার বিষয় রে। তুমি কিছু একটা করো দাদু। আরে শোনো পাগলির কথা, আরে আমার তো এখন নির্বাসন চলছে। আমি কিছু করতে গেলে মহারাজ তো উল্টে আমায় আরো 15 দিনের নির্বাসন দিয়ে দেবেন। শুধু নির্বাসনের কথা ভেবে তুমি কিছু করবে না। তোমায় কিছু একটা উপায় বের করতেই হবে। বলছিস? শোন, ঘটে একটা বুদ্ধি ছিলিক দিয়েছে, মনে হচ্ছে এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে বাঁশিওয়ালার বাঁশি বন্ধ হবে, আবার আমারও নির্বাসন মুকুব হয়ে যাবে। তুমি সত্যি বলছো দাদু? হ্যাঁ রে হ্যাঁ। এই না হলে আমাদের দাদু। তোদের কিন্তু আমায় 2টো জিনিস এনে দিতে হবে। কি দাদু, কি? একটা 8 পৌড়ে লাল পাড় শাড়ি আর খানিকটা তেঁতুলের আচার। এসব দিয়ে কি করবে? ঠিক সময় দেখতে পাবি, শুধু কালকের মধ্যে জিনিসগুলো আমার চাই। পেয়ে যাবে। তাহলে আমরা আসি দাদু। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, সাবধানে যাস। আজই তো বাঁশিওয়ালাকে নিয়ে নবাবের আসার কথা, তাই না? হ্যাঁ, এত চিন্তা হচ্ছে না, জানি না কি হবে। আজ গোপাল থাকলে এতটা চিন্তা করতেই হতো না। কিন্তু গোপাল আজ নেই, আর সেটা আপনার ভুল সিদ্ধান্তের খেসারত। দেখো রানী, এই বিপদের সময় আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। সে না হয় দিলাম না, কিন্তু নবাব এসে ওই কাটা ঘায়ে যখন লঙ্কা বাটা ঘষে দিয়ে চলে যাবেন, তখন সেটা সামলাতে পারবেন তো? যান, মায়ের নাম স্মরণ করে নবাবকে অভিবাদন জানাবার জন্যে রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ান।
হ্যাঁ গো মন্ত্রী, নবাবের আসার সময় তো হয়ে গেল। তা কি গো, বাজি জিততে পারবে তো? নিশ্চয় পারবো মহারাজ। আজ আমরা প্রমাণ করে দেব রাজা ছাড়াও যেমন রাজ্য চলে যায়, তেমনি গোপাল ছাড়াও বাজি জেতা যায়। মন্ত্রীমশাই একেবারে ওই ঠিক কথা বলেছেন মহারাজ। করতাল আর ওই ধামসার শব্দের দাপটে ওই বেটা বাঁশিওয়ালা বাঁশি বাজানো বন্ধ করে ওই ল্যাজ তুলে পো পো করে পালাবে। হ্যাঁ, আমরা দেখিয়ে দেব যে গোপাল ছাড়াও আমরা ঠিক সামলে দেব। এটা দেখতে পারলেই মঙ্গল, না হলে তো বাড়তি 4 গুণ খাজনা দিতে গিয়ে পুরো রাজ্যটাই দেউলিয়া হয়ে যাবে। আসুন 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 নবাব বাহাদুর, আসুন। বাহ 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 বাহ, আয়োজন তো বেশ ভালোই করেছো হে কৃষ্ণচন্দ্র। সুন্দর সামিয়ানা খাটিয়েছো, সামিয়ানার তলায় আবার মঞ্চ, ওখানে বসেই বুঝি বাঁশিওয়ালা বাঁশি বাজাবে। হ্যাঁ আগে, হ্যাঁ জাহাপানা। বাহ, বেশ 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 বেশ। তা তোমার মন্ত্রীর হাতে করতাল আর সেনাপতির সামনে এত বড় ধামসা কেন? আগে মানে বুঝতে পেরেছি, বাঁশি বাজাবার সময় করতাল আর ধামসার শব্দ করে তুমি বাঁশি বন্ধ করে দিতে চাও। ওসব করে কোনো কিছু সুবিধা হবে না। শোনো, আমার এই বাঁশিওয়ালা এমন গুণী শিল্পী যে ওর কানের সামনে ঢাক ঢোল বাজিয়ে এমনকি কামানের তোপ দেখেও ওর বাঁশি বাজানো বন্ধ করা যাবে না, বুঝেছো? হ্যাঁ নয় হ্যাঁ। কৃষ্ণচন্দ্র, এবার বাজি তুমিই হারবে। তো তোমার সেই গুণধর গোপালকে তো আশেপাশে দেখছি না, তা কোথায় সে? মানে ওই কদিনের জন্যই পিসির বাড়ি গেছে। কেন শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছো কৃষ্ণচন্দ্র? আরে পথে আস্তে আস্তে কানে গেল যে তুমি নাকি তাকে 15 দিনের জন্য নির্বাসন দিয়েছো। খেয়েছে কথাটা তাহলে নবাবের কানে গেছে। হ্যাঁ মানে হয়েছে কি বাবা, তাহলে তো ময়দান ফাঁকা। আমার জয় কেউ আর আটকাতে পারবে না। নাও নাও বেটা বাঁশিওয়ালা, বাজনা শুরু করো। জাহাপানা, বলছিলাম কি, এতটা পথ এলেন, আগে খানিক বিশ্রাম করে কিছু জলযোগ করে নিলে হতো না? ওসব জলযোগ গোলযোগ পরে করলেও চলবে, আগে বাজিতে তোমাকে হারাই, তারপর না হয় মনের আনন্দে পেট পুজো হবে। হ্যাঁ, আরে আরে নাও নাও, তুমি বাজনা শুরু করো। কি হে কৃষ্ণচন্দ্র, কেমন শুনছো? বেশ ভালো আর কি। আরে শুধু ভালো বললেই চলবে? একে থামাবার চেষ্টা করবে না, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটবে? ওরে বাবা, করতাল বাজাতে বাজাতে হাতের নড়া গড়া তো ছিঁড়ে গেল। হ্যাঁ, বাঁশিওয়ালা তো দিব্যি বাজিয়ে যাচ্ছে। না, একে থামানো আমার কাম্য না। নবাব ঠিকই বলেছিলেন, কামানের তোপ দেখেও যার বাজনা বন্ধ করা যায় না, ধামসা পিটিয়ে তার আর কি হবে? অকারণে পণ্যশ্রম। গেল রে গেল, এবার আমার সব গেল। আর যদি গোপাল থাকতো। কি হে কৃষ্ণচন্দ্র, হার মানবে না আর কিছু করে বাঁশি বাজানো বন্ধ করার চেষ্টা করে যাবে? আরে আরে আরে, এটা আবার কি? এই মেয়ে, তুমি কে? বলা নেই কওয়া নেই, একেবারে মঞ্চের সামনে বসে পড়লে। বাঁশি শুনতে আমি খুব ভালোবাসি বাবু। ও ছেলে, ভালো দেখে একটা সুর ধরো তো।
আরে বেটা, বাঁশি থামলো কেন? কি করব, সামনে বসে তেঁতুল খাচ্ছে সকলের মতন আমার জিভেও তো জল চলে আসছে। জিভের জল এসে গেলে তো আর বাঁশি বাজানো যায় না জাহাপনা। অপদার্থ। একটা অকম্মা ঢেঁকি, বাড়ি চল, তারপর তোর মজা দেখাবো। চলে আসুন জাহাপানা, চলে আসুন। তাহলে বাজিতে জিতলো কে? আপনি না আমি? তুমি জিতেছো। অজিত, চলো। তুমি কে মা? হ্যাঁ, আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালে। মা নয় বাবা বাবা। গোপাল বেটা তাহলে এবারেও আমাদের হারিয়ে দিল। কি ভেবেছিলেন ফাঁকা মাঠে গোল করে দিয়ে চলে যাবেন? আমি থাকতে সেটি হচ্ছে না। গোপাল কিন্তু 15 দিনের মধ্যেই মুখ দেখিয়েছে, তাই ওর আবার 15 দিনের নির্বাসন। মারো গুলি নির্বাসনের। এসো গোপাল, এসো আমার পাশের এই আসনে এসে বসো। এটা কিন্তু ঠিক হচ্ছে না মহারাজ, নিজের আইন নিজে ভাঙবেন। চুপ! আর একটা কথা বললে না, তোমাকে 15 মাসের জন্য নির্বাসন দিয়ে দেবো। আজ বড় আনন্দের দিন। তার নবাব বাহাদুর গোলযোগ তো অনেক হলো, যাবার আগে জলযোগটা অন্তত করে যান।